54 বছর আগে প্রযুক্তিগত দিক থেকে আমরা বেশ পিছিয়ে ছিলাম। ছিল না এআই, ফেসবুকের ব্যবহারও তেমন ছিল না। কিন্তু সে সময় অ্যাপোলো 11 3 দিনের চন্দ্র অভিযান সম্পন্ন করে। 2026 সালে এসে আমরা আরেকটি চন্দ্র অভিযান দেখতে পাচ্ছি, যেখানে সময় লাগছে 10 দিনের মতো। প্রযুক্তির উন্নতির পরও এই বিলম্ব আসলে কি বলছে? অ্যাপোলো 11 মিশনগুলো ছিল সরাসরি লক্ষ্যকেন্দ্রিক, কিন্তু আর্টেমিস 2 নভোচারীদের সরাসরি চাঁদে না দিয়ে প্রথম 24 ঘন্টা পৃথিবীর একটি উচ্চ কক্ষপথে অবস্থান করবে। একে বলা হচ্ছে শেকডাউন ক্রুজ। মহাকাশ যানটি যেহেতু প্রথমবারের মতো মানুষকে নিয়ে গভীর মহাকাশে যাচ্ছে, তাই এর লাইফ সাপোর্ট সিস্টেম এবং কার্বন ডাই অক্সাইড অপসারণের মতো জটিল ব্যবস্থাগুলো পৃথিবীর কাছাকাছি থাকতেই পরীক্ষা করে নেবে। এ বিষয়ে গবেষকরা বলছেন, অ্যাপোলো ছিল কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের একটি প্রতিযোগিতা, যার লক্ষ্য ছিল দ্রুত চাঁদে পতাকা বা পায়ের ছাপ রেখে আসা। অ্যাপোলো মিশনটি মূলত সোভিয়েত ইউনিয়নকে হারানোর একটি তাগিদ ছিল, যেখানে মূলত অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে এই গতি অর্জন করেছিল অ্যাপোলো 11। অন্যদিকে 2026 সালের আর্টেমিস 2 একটি টেকসই প্রোগ্রাম, যার লক্ষ্য কেবল চাঁদে যাওয়া নয়, বরং সেখানে স্থায়ী ঘাঁটি গড়া। সুতরাং আর্টেমিস 2 এর যে বাড়তি সময় লাগছে তা প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং এটি নভোচারীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং ভবিষ্যৎ মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতির একটি সুনিশ্চিত কৌশল। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।